ভাই সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এটাই স্বাভাবিক। কথা সেটা না, কথা হচ্ছে এই যে প্রত্যেকটা বিপিএল আসার আগে বিপিএল এর ম্যানেজমেন্ট বা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের আসলে যে কর্মকর্তারা আছে তারা যে জিনিসটা আসলে করতেছে সেটা হচ্ছে কিচ্ছা কাহিনী। এই কিচ্ছা কাহিনী থেকে আসলে বিসিবি কবে বের হতে পারবে বা কবে এই জিনিসটা সমাধান করতে পারবে, এটাই আমরা আসলে বুঝতে পারতাছি না। তারা তারা বাংলাদেশে ক্রিকেটারদেরকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে বা বাংলাদেশের অধিনায়ককে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে। এবার দেখতেছি বিপিএলে আসার আগে বিপিএলের নিলাম থেকে 10-12 জন প্লেয়ারকে তারা আসলে বসাইয়া দিছে বা নিলাম থেকে বাদ দিয়ে দিছে। সেটা কারণ হচ্ছে তারা নাকি ফিক্সিং করছে, তারা নাকি টাকা খেয়ে মানে ম্যাচ হারাইছে বা নানান ধরনের কিচ্ছা কাহিনী আসলে যারা আসলে করছে। তো আমি তাদেরকে আসলে বা তাদের নামটা আসলে বলতে চাচ্ছি না। তো কথা হলো, প্রত্যেকটা বিপিএল আসার আগে এই রকম কিচ্ছা কাহিনী করার মানেটাকে আমি আসলে এটাই বুঝতেছি না। তারা কি আসলে খেলা চালাচ্ছে বা তারা কি আসলে বিপিএলটাকে ভালোভাবে শেষ করতে চাচ্ছে নাকি অন্য কোনো কিছু করতে চাচ্ছে, আমরা আসলে সেই জিনিসটা আসলে বুঝতে পারতাছি না। প্রত্যেকটা বিপিএল আসার আগে বা বিপিএল যাওয়ার পরে এই রকম সমালোচনা ভাই কেন হবে? সমালোচনা এরকম কেন হবে ভাই? হয়তো বা টাকা নিয়ে সমালোচনা হয়,